দাদা আমাকে তুই ছেড়ে দে। আমি তোর নিজের বোন। নিজের বোনের সাথে কেউ এমন করে? আমার কথা শুনে দাদা খানেক রেগে গিয়ে আমাকে বলল, তুই চুপ করে থাক। আমি সারা দিন তোদের জন্য কত পরিশ্রম করি। আজ দিন যেন যখন তোকে আমার সাথে একটু কাজ করতে বলি তখন তুই এসব বলিস। তোর দাদার কথা কখনো চিন্তা করিস না তুই। আমি দাদার কথাটা শুনে মনে মনে কষ্ট পেলাম খানেক। দাদা যা বলল তা তো সত্যি। সেদিন রাত আমাদের কথা ভেবে কত পরিশ্রম করে, আর আমি কি না সেই দাদাকে আঘাত দিচ্ছি। আমি দাদাকে আর কিছু বললাম না। দাদা আমাকে নিশ্চুপ দেখে বলল, আমার সাথে কাজ করলে তোর ভালো লাগবে। আমি নিজের জন্য বলছি না, তোর কথা ভেবেও বলছি। আমি দাদার দিকে তাকিয়ে হ্যাঁ সূচক মাথা নাড়তেই দাদা আমাকে বিছানায়। হ্যালো আমার কলিজার বন্ধুরা, কেমন আছো সবাই? বরাবরের মতো আজ ও তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। তাই আজ তোমাদের বলবো আমার নিজের আপন দাদার সাথে আমার জীবনের অসাধারণ একটি সত্যি গল্প। আমি শতভাগ সিওর হয়ে বলতে পারি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের ও জল আসবে। তাই তোমাদের অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো বেশি কথা না বলে চলো গল্প ফিরে যাই। আমি রাধা। আমার বয়স 19। আমার বাবা নেই। আমি আমার মায়ের সাথে থাকি। আমরা দুই ভাই বোন। আমি সবার ছোট। আমার দাদা সবার বড়। আমার দাদার নাম রাজু। বাবা চলে যাওয়ার পর মা আর দাদা মিলে আমাদের সংসারটাকে আগলে রেখেছে। আমি আমার পরিবারের অবস্থা দেখে পড়াশোনা ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। তবে আমার দাদা আমাকে অনেক বুঝিয়ে শুনিয়ে আবার ও পড়াশোনা করার জন্য রাজি করায়। আমি দাদার কোনো কথাই ফেলতে পারি না। দাদা যাই বলে আমি তাই শুনি। বাবার অবর্তমানে দাদাই আমার কাছে বাবা সমতুল্য। আমার রাজু দাদা একটা ওয়ার্কশপে চাকরি করে। বাবা না থাকায় রাজু দাদার উপর আমাদের সংসারে চাপটা গিয়ে পড়ে। আমি সব সময় রাজু দাদার জন্য চিন্তিত থাকি। রাজু দাদা একা হাতে সব সামলে নেয় কি করে? দাদা যদি না থাকতো তবে হয়তো আমার আর পড়াশোনা করা তো দূর, দুবেলা দুমুঠো খাবার খাওয়া কঠিন হয়ে পড়ত। আমি মন থেকে সব সময় আমার রাজু দাদার জন্য বিধাতার কাছে প্রার্থনা করি, যাতে করে বিধাতা আমার দাদাকে সব সময় ভালো রাখে। রোজকার মতো আজ ও আমি স্কুল থেকে বাড়ি ফিরে আসতেই দেখতে পেলাম আমার মা নতুন জামা পরে তৈরি হয়ে নিচ্ছে কোথাও যাওয়ার জন্য। আমি মাকে তৈরি হতে দেখে মাকে জিজ্ঞেস করলাম, মা হঠাৎ করে কোথায় যাচ্ছ? মা আমাকে বললেন, তোর নানু বাড়ি যাচ্ছি। আজ সকালে ফোন এসেছিল তোর মামা নাকি অসুস্থ অনেক, তাই তাকে দেখতে যাচ্ছি। আমি মাকে বললাম, ওহো, তা ফিরবে কখন? মা বলল, আজ তো আর ফিরব না, আগামীকাল বিকেলে ফিরব। তুই ঘরের খেয়াল রাখিস, আর রান্না করে নিস কেমন? আমি মাকে বললাম, ঠিক আছে মা, তুমিও সাবধানে যাবে। এই বলে মাকে আমি বিদায় দিলাম। আমার মামা অনেক ভালো একজন মানুষ। বাবা চলে যাওয়ার পর তিনি ও আমাদের অনেক সাহায্য করেছেন। যদিও আমি মামাকে তেমন একটা পছন্দ করতাম না, কারণ আমি মামার সাথে মাকে কাজ করতে দেখেছি অনেকবার। আমি আর দাদা এই নিয়ে অনেক ঝামেলা ও করেছি মায়ের সাথে, কারণ আমরা দুই ভাই বোনের কেউ চাইতাম না মা এসব কাজ করুক। মা যদিও আমাদের কথা তেমন শুনত না, আমাদের অগোচরে মামার সাথে দেখা করতে ঠিক চলে যেত, তবে কাজ করার আর তেমন কোনো সুযোগ পেত না। মা চলে যাওয়ার পর আমি রাজু দাদার ঘরে চলে যাই। রাজু দাদার ঘরটা একদম অগোছালো হয়ে আছে। আমি রাজু দাদা ঘরটা ভালো করে পরিষ্কার করে দিচ্ছি।
রাজু দাদার বিছানা ঝাড় দিতে গিয়ে আচমকা একটা বই আমার সামনে চলে আসলো। আমি বইটা হাতে নিতেই দেখতে পেলাম এটা একটা গল্পের বই। আমি পড়াশোনা জানি, তাই এই বইটা পড়তে আমার তেমন কোনো অসুবিধা হলো না। আমি এই বইয়ের মাঝে অনেক ধরনের গল্প পড়লাম। দাদা বোনের গল্পগুলো পড়ার পর আমার জল চলে আসলো। আমি আপন মনে ভাবতে লাগলাম, দাদা এই গল্প কেন পড়ে? না, আমি কিছু ভাবতে পারছিলাম না। আমার মাথাটা কেন যেন ঠিক কাজ করা বন্ধ করে দিয়েছে। আমি নিজের হাতে থাকা বইটা রেখে দিয়ে নিজের ঘরে চলে আসলাম। অতঃপর দাদার কথা ভেবে আমি কাজ করতে থাকলাম। আমি আপন মনে কাজ করছি। কাজ করতে বরাবর আমার ভালোই লাগে। তাছাড়া এখন শীতকাল। শীতকালে কাজ করতে কার না ভালো লাগে। আমি প্রায় ঘন্টা খানেক সময় নিয়ে কাজ করার পর রান্না করতে চলে গেলাম। আমি রান্নাঘরে এসে রান্নার সবকিছু গুছিয়ে নিলাম। আমি রান্নার সবকিছু গুছিয়ে নিয়ে রান্না করতে শুরু করলাম। আমি রান্না করছি আর রাজু দাদার কথা ভাবছি। আমি জানি না আজ আমার কি হয়েছে। বারবার মনের মাঝে শুধুই দাদার কথা আসছে। আমি অনেক চেষ্টা করছি মাথা থেকে এসব ঝেড়ে ফেলতে, তবে কোনোভাবেই আমি কিছু ঝেড়ে ফেলতে পারছি না। আমি রান্না শেষ করে স্নান করে নিলাম। অতঃপর দুপুরের খাবার খেয়ে আমি একটু ঘুমিয়ে নিলাম। সন্ধ্যার দিকে রাজু দাদা বাড়ি ফিরল। রাজু দাদা বাড়ি ফিরতেই আমি দরজা খুলে দিতে চলে গেলাম। আমি ঘরের দরজা খুলে দিতেই দেখতে পেলাম রাজু দাদার হাতে অনেক খাবার আছে। আমি রাজু দাদার হাতে এত খাবার দেখে খুশিতে গদগদ হয়ে গিয়ে দাদাকে বললাম, দাদা এত খাবার কার জন্য নিয়ে এসেছিস? দাদা মুচকি হেসে বলল, কার জন্য আবার? আমার পাগলি বোনটার জন্য। তা মা কোথায়? আমি দাদাকে বললাম, মা তো নানু বাড়ি গেছে। মামার শরীরটা নাকি অসুস্থ, তাই দেখতে গেছেন। দাদা আমার কথাটা শুনে খানিক গম্ভীর কণ্ঠে বলল, ওহো, মা ফিরবে কবে? বলে গেছে কিছু? আমি দাদাকে বললাম, হ্যাঁ দাদা, মা বলে গেছেন আগামীকাল বিকেলে ফিরবেন। দাদা বলল, ঠিক আছে, এই খাবারগুলো রান্নাঘরে রেখে দে, আমি একটু বাহিরে থেকে আসছি। আমি দাদাকে জিজ্ঞেস করলাম, এখন আবার কোথায় যাস দাদা? এই মাত্র তো ফিরলি বাড়িতে, ফ্রেশ হয়ে আগে কিছু মুখে দিয়ে নে। দাদা আমাকে বলল, এখন ক্ষুধা নেই, আমার একটু কাজ আছে, আমি কাজটা শেষ করে আসছি। আর শোন, এই টাকাগুলো তোর কাছে রাখ, আগামীকাল সকালে আমার লাগবে। ঠিক আছে, সাবধানে থাকিস। এই বলে দাদা চলে গেলেন। আমি কিছুই বুঝতে পারলাম না। দাদা হঠাৎ করে বাড়ি এসে আবার কোথায় চলে গেলেন? আমি আর কি করব? দাদার উপর দিয়ে কিছু বলার সাহস আমার নেই, তাই আর বেশি কিছু বললাম না দাদাকে। দাদা চলে যাওয়ার পর আমি খাবারগুলো নিয়ে চলে গেলাম রান্নাঘরে। অতঃপর টিভি অন করে কিছু সিরিয়াল দেখে নিলাম আমি। সিরিয়াল দেখাতে দেখতে কখন যে সময় কেটে গেল ঠিক বুঝতে পারলাম না। প্রায় রাত 10টার দিকে দাদা আবার বাড়িতে ফিরে আসলো। দাদা বাড়ি ফিরতেই আমি ভীষণ রকম চমকে গেলাম। আমি দেখলাম দাদার চোখ মুখ লাল হয়ে আছে, আর দাদার গায়ে থেকে কেমন যেন একটা গন্ধ আসছে। আমি ভীষণ রকম অবাক হয়ে গেলাম। আমি দাদাকে জিজ্ঞেস করলাম, দাদা কিরে, তোর কি হয়েছে? তোর চোখ মুখ এমন লাল হয়ে আছে কেন? দাদা আমার প্রশ্ন শুনে আমাকে বলল, তোকে কেন বলতে হবে? সরে যা আমার রাস্তা থেকে, তোরা সবাই আমার খারাপ চাস। দাদা ঠিক মতো হাঁটতে পারছিল না। দাদা পরে যেতে নিতেই আমি দাদাকে ধরলাম আর দাদাকে ধরে তার ঘরে নিয়ে আসলাম। আমি দাদাকে ধরে ঘরে নিয়ে আসতেই দাদা আচমকা কান্না করে উঠল।
আমি দাদাকে কান্না করতে দেখে নিজেকে সামলে নিতে পারলাম না। আমি দাদাকে জিজ্ঞেস করলাম, দাদা কি হয়েছে তোর? এমন করে কান্না করছিস কেন? দাদা আমাকে বলল, কেন কান্না করছি সেটা তুই বুঝতে পারবি না বোন। আমার জীবনের সমস্ত কষ্ট একমাত্র আমার। আমার কষ্টগুলো বোঝার মতো কেউ নেই। আমি দাদার এমন কথা বার্তা শুনে ভীষণ রকম কষ্ট পেলাম। দাদা এমন কথা বলছে যে আমার সহ্য হচ্ছে না। আমি দাদাকে জিজ্ঞেস করলাম, দাদা তোর কি কষ্ট? তুই আমাকে বল, আমি নিজের জায়গা থেকে তোর সব কষ্ট দূর করে দিব। আমার কথাটা শুনে দাদা হেসে ফেলল। দাদা হেসে হেসে আমাকে বলল, আমার কষ্ট তুই কখনো বুঝবি না। আমি দাদাকে বললাম, কেন বুঝবো না? অবশ্যই বুঝবো। তুই বল দাদা কি হয়েছে? আমার থেকে কিছু আড়াল করিস না। আমার কথাটা শেষ হতেই দাদা আমাকে এমন একটা কথা বলল, যা শোনার পর আমার মাথাটা ঘুরে গেল। আমি কখনো কল্পনাও করিনি দাদা আমাকে এমন কথা বলতে পারে। আমি খানিক বোকা বনে গেলাম। দাদা আমাকে বলল, রাধা আমি তো তোর নিজের দাদা। আমি কি কখনো তোর খারাপ চাইতে পারি বল? আমি দাদাকে বললাম, না দাদা, আমার বাবা নেই। দাদা হিসেবে তুই আমার বাবার সব দায়িত্ব পালন করিস। তুই কি করে আমার খারাপ চাইতে পারিস? আমার কথা শেষ হতেই দাদা আমাকে বলল, তাহলে রাধা তুই কি তোর দাদার সাথে কাজ করতে পারবি? আমি না আর পারি না একা একা কাজ করতে। বিশ্বাস কর খুব কষ্ট হয় আমার। তুই কি তোর দাদার কষ্টগুলো দূর করে দিবি? আমি দাদার কথা শুনে চুপসে গেলাম। দাদা আমাকে সব সময় পড়াশোনা করতে বলতো। আর আজ কি না সেই দাদা আমাকে বলছে কাজ করতে। বিষয়টা আমার ঠিক বোধগম্য হলো না। দাদা আমাকে নিশ্চুপ দেখে আমার হাত ধরল। দাদা আমার হাত ধরতেই আমি আমার রাজু দাদাকে বললাম, দাদা আমাকে তুই ছেড়ে দে। আমি তোর নিজের বোন। নিজের বোনের সাথে কেউ এমন করে? আমার কথা শুনে দাদা খানেক রেগে গিয়ে আমাকে বলল, তুই চুপ করে থাক। আমি সারা দিন তোদের জন্য কত পরিশ্রম করি। আজ দিন যেন যখন তোকে আমার সাথে একটু কাজ করতে বলি তখন তুই এসব বলিস। তোর দাদার কথা কখনো চিন্তা করিস না তুই। আমি দাদার কথাটা শুনে মনে মনে কষ্ট পেলাম খানেক। দাদা যা বলল তা তো সত্যি। সেদিন রাত আমাদের কথা ভেবে কত পরিশ্রম করে। আর আমি কি না সেই দাদাকে আঘাত দিচ্ছি। আমি দাদাকে আর কিছু বললাম না। দাদা আমাকে নিশ্চুপ দেখে বলল, আমার সাথে কাজ করলে তোর ভালো লাগবে। আমি নিজের জন্য বলছি না, তোর কথা ভেবেও বলছি। আমি দাদার দিকে তাকিয়ে হ্যাঁ সূচক মাথা নাড়তেই দাদা আমাকে বিছানায় বসালো। দাদা আমাকে বিছানায় বসিয়ে আমাকে নিয়ে কাজ করা শুরু করল। আমি দাদাকে কিছুই বলছি না। দাদা আমাদের জন্য অনেক করেছে। আর যখন আজ আমার সুযোগ হয়েছে দাদার সাহায্য করার, তখন আমি কি করে সেটা এড়িয়ে যাব? আমি নিজেও দাদার সাথে সব সময় কাজ করতে চাইতাম। দাদার চিন্তা করলে আমার নিজের ও খারাপ লাগত। সেই সাথে জল ও আসত। আজ সেই কষ্টটা আমার ও দূর হলো। রাজু দাদা আমার সাথে প্রায় ঘন্টা খানেক কাজ করল। কাজ করা শেষ করে দাদা আমাকে বলল, রাধা তুই কি তোর দাদার উপর কোনো কারণে রেগে আছিস বোন? আমি দাদাকে বললাম, কেন রাগ করব? আমার দাদা কি কখনো আমার খারাপ চাইতে পারে নাকি? আমার দাদা যাই করে সব আমার ভালোর জন্যই। আমি জানি সেটা। আমার কথাটা শেষ হতেই দাদা আমাকে বলল, আজ থেকে বোন তুই আমাকে একটু সাহায্য করিস। সেই সাথে পড়াশোনা ও করিস। দেখবি আমাদের সময় ও বদলে যাবে।
আর আজ থেকে আমি আরো বেশি কাজ করে সংসারটা আরো ভালো করে চালাবো। কোনো কিছুর অভাব রাখবো না আমি মুচকি হেসে দাদাকে বললাম, দাদা তুমি আমার চোখে একজন রিয়েল হিরো। তোমার মতো দাদা যেন প্রতিটা ঘরে বিধাতা পাঠায়। দাদা ও মুচকি হেসে বলল, আমি আমার বোনের পাশে থাকতে পারলে আমার আর কিছুই চাওয়ার থাকবে না। অতঃপর আমি আর রাজু দাদা মিলে রাতের খাবার খেয়ে নিলাম। সত্যি আজ যদি রাজু দাদা আমার পাশে না থাকতো, তবে হয়তো আমি কখনো নিজের পড়াশোনা, খাবার কিছুই জোগাড় করতে পারতাম না। আমার দাদা আসলেই আমার চোখে একজন মহান মানুষ। আর আমি নিজেও দাদার সকল কাজে দাদাকে সাহায্য করি। আমার আর দাদার মাঝে এখন আরো বেশি ভালো বোঝাপড়া হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আমার নিজের আপন দাদার সাথে আমার জীবনের একটি সত্যি ঘটনা। তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা? অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।